নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সাম শুরু হতে যাচ্ছে। অ্যাডমিশন এক্সাম সামার 2026 শুরু হবে এপ্রিলে দিয়ে। সো এক্সামের জন্য কিভাবে কিরকম প্রিপারেশন নিতে হবে অ্যান্ড কিভাবে এক্সামে ভালো নাম্বার পাওয়া যায় তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো ফার্স্ট অফ অল নর্থ সাউথে হচ্ছিল আর্টস, কমার্স, সায়েন্স বলে কোনো সাবজেক্টে নেই, সবার একই কম্বাইন এক্সাম হবে। তো এক্সাম হয় টোটাল 150 মার্কের এবং 2 ঘন্টা 30 মিনিট টোটাল এক্সাম হয়। তো এক্সামে বিভিন্ন ধরনের সেগমেন্ট সেক্টর ভাগ করে দেওয়া হয়। তো ফার্স্টে আমাদের এক্সাম হবে হচ্ছিল ইংলিশে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে আসবে হচ্ছিল 40টি কোয়েশ্চেন, মার্কস হচ্ছিল 40 এবং টাইম দেওয়া হয় 25 মিনিট। মানে ওই 25 মিনিটে জাস্ট তুমি ইংলিশ অ্যান্সার করতে পারবে। ওই সময় তুমি অন্য পেজে যেতে পারবে না এবং অন্য পেজ উল্টাতে পারবে না। ওই সময়ের ভিতরে তোমার ইংলিশ কমপ্লিট করতে হবে এবং ওই 25 মিনিট শেষ হলে তোমার শুরু হবে হচ্ছিল ম্যাথ সেকশন এবং ম্যাথে থাকে হচ্ছিল 50 মার্ক, যেটার মধ্যে তোমার 50 কোয়েশ্চেন থাকে এবং টাইম থাকে হচ্ছিল 75 মিনিট। 75 মিনিটের মধ্যে তোমার ম্যাথের অল কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে এবং ওই সময় তুমি আবার ইংলিশে ব্যাক করতে পারবে না। ওই সময় তোমার ম্যাথ সেক্টরেই থাকতে হবে। তাদের এখানে প্রজেক্টরে স্টপ ওয়াচ থাকে এবং তারা ওইটা ওয়াইজে তোমাদের টাইম স্টপ করবে এবং নেক্সট পেজে যেতে বলবে। প্রত্যেকটা পেজ কালারিং থাকে এবং কালারিং পেজ অনুসারেই তোমরা বুঝতে পারবে কোনটা কোন সেক্টর। ওকে, সো নেক্সট হলো সেক্টর 3, যেখানে তোমার থাকবে হচ্ছিল রিডিং কম্পোজিশন। এখানে তোমার কম্পোজিশন টাইপের থাকবে, ওখান থেকে তোমার এমসিকিউ থাকবে। কম্পোজিশন পড়ে তোমার এমসিকিউ চুজ করতে হবে এবং এটা হচ্ছিল 20 মার্কের থাকে এবং টাইম থাকে হচ্ছিল 30 মিনিট। সেক্টর 4 হচ্ছিল কম্পোজিশন এসে, যেখানে তোমার রিটেন পার্ট এবং ওইটার কোয়েশ্চেন থাকে হচ্ছিল দুটার মধ্যে তুমি যে কোনো একটা কম্পোজিশন চুজ করে লিখতে পারো। সো তোমার ওটাতে মার্ক থাকে হচ্ছিল 10 মার্ক এবং টাইম থাকে হচ্ছিল 20 মিনিট। এবং যারা আর্কিটেকচার দিতে চাও বা ড্রয়িং, তাদের জন্য যাচ্ছে ড্রয়িং সেক্টর 5, তারা হচ্ছিল এক্সট্রা 30 মিনিট তাদের জন্য বরাদ্দ থাকে। আসি নর্থ সাউথের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবে। অনেকের এই ভয় থাকে, আমি পাবলিকে পাইনি, এখন যদি প্রাইভেটে না পাই চান্স আমার কি হবে। সো এই ভয়টাকে ক্লিয়ার করি। প্রাইভেট থেকেও স্টুডেন্ট বাদ যায়, বাট সেটা পাবলিকের তুলনায় খুব কম সংখ্যক। এখানে যদি তুমি টেকনিক খাটাতে পারো তাহলে তুমি পেয়ে যেতে পারো স্কলারশিপ। আমার সময় আমি স্কলারশিপ পেইনি, কারণ আমি ভালো করে প্রিপারেশন নিইনি। 1 মান্থে আমি নর্থ সাউথের জন্য প্রিপারেশন নিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার পছন্দের মতো সাবজেক্টে আমার চান্স হয়ে গেছে। তোমরা যদি আমার মতো চান্স পেতে চাও তাহলে আমার ট্রিক্স ফলো করতে পারো, যেটা তোমাকে চান্স পেতে খুব হেল্পফুল করবে। অনেকে দেখেছি নর্থ সাউথে একবার চান্স না হয়ে আবার এক্সাম দিচ্ছি, বাট আমার টেকনিক ফলো করলে তোমাদের এতবার এক্সাম দিতে হবে না। অ্যান্ড আমি আমার নর্থ সাউথে অ্যাডমিশনের জন্য আমি কোনো নর্থ সাউথ অ্যাডমিশনের বইও কিনিনি, জাস্ট অনলাইনে পিডিএফ দেখে বইগুলো পড়েছি। এবং বই ছিল প্রাইভেট ইউনিভার্সিটি, ওইটা দেখে আমার প্রিপারেশন কমপ্লিট করেছি। অনেকে বলে ফিনক্সের বইটি অনেক ভালো প্রিপারেশনের জন্য, বাট যদি আমার মত নিতে যাও তাহলে সাইফোর্সের বই বেস্ট। ইংলিশ গ্রামার পার্টটা আমি একটু পড়েছিলাম এবং ম্যাথের জন্য আমি দেখেছিলাম ইউটিউবে বিভিন্ন ভাইয়াদের ভিডিও। আপনারাও ভিডিও দেখে ইউটিউবে ম্যাথের প্রিপারেশন নিতে পারেন এবং বেশি বেশি করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবেন, যেটা আপনার অনেক হেল্পফুল হবে, কারণ নর্থ সাউথের কোয়েশ্চেন প্যাটার্ন সেমই থাকে। যদি আপনি বলেন আপনার ওয়েবার লাগবে, সরি, আমার এই ভিডিও আপনার জন্য না। আপনি চাইলে আমার এই ভিডিও স্কিপ করতে পারেন। হলো তাদের জন্য যারা পাবলিকে চান্স পায়নি বাট প্রাইভেটে এক্সাম দিতেও ভয় লাগছে যে তাদের চান্স হবে নাকি হবে না। আমার ট্রিক্স ফলো করলে আপনাদের চান্স তো হবে মনের মতো সাবজেক্টও। সো বেশি বেশি করে ইংলিশ প্রিপারেশন নেবেন অ্যান্ড ম্যাথের সময় ইউটিউবে এনএসইউ প্রিপারেশন ম্যাথ লিখে সার্চ দেবেন। ওখানে বিভিন্ন ধরনের স্যারদের লেকচার দেখবেন এবং ম্যাথের প্রিপারেশন নেবেন। এনএসইউতে যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছিল একেবারে বেসিক ম্যাথ, যেগুলো আমরা ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েটে করি। আপনারা যদি ওই পুরোনো পড়াকে আবার ভালো করে রিভাইজ করেন তাহলে আপনাদের চান্স নিশ্চিত। সো কোনো টেনশন নেবেন না এবং ভালো করে এক্সাম দেন। অল দ্য বেস্ট টু অল জুনিয়র।